আজকে আমি আপনাদের সামনে এমন একজন সাহাবীর কথা আলোচনা করব, যেই সাহাবীর কথা যারাই শুনে তাদের অন্তরটাই রাসূলের মহব্বতে ভরপুর হয়ে যাবে। রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে জুলাইবিব একজন কালো এবং দেখতে খাটো একজন সাহাবী ছিলেন, যার চেহারা সুন্দর ছিল না, মানুষের কাছে তার কোনো মর্যাদা ছিল না, যার থাকার কোনো ঘর ছিল না, তার ঘুমানির কোনো জায়গা ছিল না, পানি গ্রহণ করার মতো কোনো পেয়ালা ছিল না। যখন পানি গ্রহণ করতেন তখন দুই হাতের অঞ্জলি ভরিয়া পানি গ্রহণ করতেন। আল্লাহ রাসূল একবার ডাক দিলেন, ইয়া জুলাইবিব। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জুলাইবিবকে চিনো নাকি? সাহাবায়ে কেরাম সবাই বললেন যে আল্লাহ রাসূল। বেশিরভাগ সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, না, আমরা তো তাকে চিনি না। কিন্তু এই জুলাইবিব রাসূলের খেদমতে খেয়ে না খেয়ে সব সময় বসে থাকতেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করেছো? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আমার কোনো কিছুই নাই। দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল বৈঠকের মধ্যে জিজ্ঞাসা করলেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবে? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করার মতো যে একটা বাড়ি প্রয়োজন, ঘর প্রয়োজন, ঘর নাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সাও নাই, এমনকি আমাকে দেখতে অনেকটা কুৎসিত লাগে, আমি দেখতে খাটো ছোট মানুষ, আমাকে খেয়ে বিয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ। ঠিক ওই রকম ভাবে তৃতীয় দিন আল্লাহ রাসূল বলেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবে? জুলাইবিব দুই চক্কর পানি ছাড়িয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাড়ি নেই, আমার কোনো কিছু নেই, আমি দেখতে অসুন্দর, কালো খাটো। আমার সাথে যখন কোনো মেয়ের বাবার দেখা হয় তখন তারা আমার কাছ থেকে 100 হাত দূরে চলে যায়। আমার কাছে কোনো মেয়ে বিয়ে দেবেন আল্লাহ রাসূল, আমি কিভাবে বিয়ে করব? আল্লাহ রাসূল বলেন, ইয়া জুলাইবিব, তুমি চলে যাও, অমুক আনসারীর বাড়িতে যাওয়ার পরে আমি নবীজির নাম ধরিয়া তুমি তোমার বিয়ের প্রস্তাব ওই আনসারীর মেয়েকে পৌঁছাইবা। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আনসারী সাহাবীর বাড়িতে যাওয়ার পরে দরওয়াজার মধ্যে করাঘাত করলেন। দরওয়াজা খোলা হলো। আল্লাহ রাসূলের পক্ষ থেকে উনি সালাম দিয়ে বললেন, আল্লাহ রাসূল পাঠাইছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আনসারী সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, আরে তুমি একজন রাস্তার ফকির, আর আমার মেয়ে উঁচু দালান বিল্ডিংয়ে থাকে, তোমার সাথে কেমনে যায়? আচ্ছা, যেহেতু রাসূল পাঠাইছেন, দেখি আমার স্ত্রী কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব স্ত্রীকে শোনানোর পরে স্ত্রী চিৎকার মেরে বলল, আরে তুমি কি পাগল হইছো নাকি? আমার মেয়ে দেখতে সুন্দর, যেই ছেলেটা আসছে অত্যন্ত কুৎসিত, কালো, এবং তার কোনো বাড়ি নেই, তার কোনো সম্পত্তি নেই, তার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। এদের এই কথোপকথনগুলি শোনার পরে জুলাইবিব লজ্জায় মাথা অবনত করে যেই দিকে আসছিলেন ওই রাস্তা ধরে আবার চলে গেলেন। ঘর থেকে ওই মেয়ে শুনতেছিল বাবা আর মায়ের কথা আর ওই জুলাইবিবের কথা। মেয়ে ডাক দিয়ে বলে, মা, তুমি কার প্রস্তাব ফিরিয়ে দিয়েছ? যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর জন্য যিনি মুক্তির ধারক বাহক, তার বিয়ের প্রস্তাব আপনি ফিরিয়ে দিয়েছেন। ও আমার মা, আমি খোদার কসম করে বলি, আল্লাহর রাসূল যেহেতু সেই বিবাহের প্রস্তাব দিয়েছেন, সে যদি দেখতে কালো হয়, দেখতে কাটো হয়, তবু আমি ওই ছেলেকেই বিবাহ করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব পাঠাইছেন, সেই প্রস্তাব আমি কোনোদিন ফেরাইব না। মেয়ের কথা রাখতে যাইয়া
বাবা মা বাধ্য হইয়া হজরতে জুলাইবিবের সঙ্গে ওই মেয়ের বিবাহ দিয়া দিলেন। বিবাহ হওয়ার পরে বাসর রাতে যাওয়ার পরে মানুষের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা, যে মানুষের এই রাতটা কত স্বপ্ন বাস্তবায়নের আশায় এই রাত্রি যাপন হয়। যখন একে অপরকে আদর যত্ন করা শুরু করে দিয়েছেন, হঠাৎ করে মদিনার রাস্তা দিয়ে আওয়াজ আসতে লাগলো, কে কোথায় আছো গো? মদিনার মধ্যে রাসূলের সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। মক্কার বেঈমান কাফেরেরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চলে আসছে। সবাই চলে আসুন যুদ্ধের ময়দানে, যারা রাসূলকে ভালোবাসেন। এই জিহাদের ডাক যখন চলে আসলো, আসার পরে হযরতে জুলাইবিবের ঘুম ভাঙ্গিয়া গেল। উনি তৎক্ষণাৎ জাগ্রত হইয়া ঘর থেকে বাইর হয়ে পড়লেন। শ্বশুর ডাক দিয়ে বলেন, বাবা, সবে মাত্র বিবাহ হয়েছে, এখন তুমি কোথায় যাইতেছ? জুলাইবিব বলে, শ্বশুর আমার, সবে মাত্র বিবাহ হয়েছে ঠিক আছে, কিন্তু মক্কার বেঈমান কাফেররা আমার রাসূলকে মারার জন্য তারা মদিনায় চলে আসছে। আমি আর ঘরে বসে আরাম করতে পারবো না, আমি রাসূলের জন্য জিহাদে চলে যাব। এক দৌড় মারলেন, মারার পরে জিহাদের ময়দানে চলে গেলেন। উল্লেখ আছে কিতাবের মধ্যে, উনি দেখতে খাটো ছিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে 7-8 জন মানুষকে উনি কতল করার পরে আরেক বেঈমানের হাতে উনি নিজেও রক্তাক্ত হয়ে, রক্তে রঞ্জিত হয়ে উনিও শহীদ হয়ে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ শেষে যখন সাহাবায়ে কেরামের লাশগুলি যখন একত্রিত করা হচ্ছে, তখন আল্লাহর রাসূল বললেন, ইয়া জুলাইবিব, আমি আমার জুলাইবিবকে খুঁজে পাচ্ছি না কেন? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল, আমরা অনেক জায়গাতে খুঁজেছি, কিন্তু জুলাইবিবকে কোথাও তো আমরা পাই নাই। আল্লাহ রাসূল বলেন, আমি নিজে জুলাইবিবের শহীদি লাশটা আমি নিজে বাহির করব, আমি খুঁজতেছি। আল্লাহ রাসূলও খোঁজার জন্য বাইর হয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন 7-8টা কাফের বেঈমানের লাশের নিচে জুলাইবিবের কাদা মাখা মুখ নিয়ে রক্তে রঞ্জিত লাশটা নিচের মধ্যে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশকে বুকের মধ্যে নিয়ে নিজের উরুর মধ্যে রাখলেন। রাখার পরে পরিষ্কার করতে লাগলেন এবং বললেন, দেখছো জুলাইবিব আমার জন্য কতটুকু জান কুরবান করেছেন। কিছুক্ষণ পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ডান দিকে খাত করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, জুলাইবিবের মাথাটা হঠাৎ করে আপনি সরাই দিলেন কেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি এখন দেখেছি যে জুলাইবিবের জন্য হুর গিলমানরা এসে তার রূহ নেওয়ার জন্য, তার শহীদি লাশটাকে নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আসছে। আর সে দুনিয়াতে থাকতেও খুব লজ্জাশীল ব্যক্তি ছিল, এই জন্য আমি তার চেহারাটাকে ঘুরাই দিলাম এবং তাকে আল্লাহর হাওলা করে দিলাম। এরপরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন দাফন করবেন, আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, হে আল্লাহ, আমি জুলাইবিবের এবং জুলাইবিব আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আপনি জুলাইবিবকে ক্ষমা করে দিন। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনের বিনিময়ে রাসূলকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের বিনিময়ে রাসূলকে ভালোবাসেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, 6 মাস আগে বলেছিলেন যে আমরা হিজরতে যাইতে পারি। তো আল্লাহ রাসূলের যখন হিজরতের সময় হয়েছে, আল্লাহ রাসূল যাইয়া আবু বকরের দরওয়াজার মধ্যে একটা করাঘাত করলেন। করাঘাত করার সঙ্গে সঙ্গে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবু বকর, তুমি কি এখনো ঘুমাওনি? হযরতে আবু বকর বলেন, আল্লাহ রাসূল, আপনি যে বলেছিলেন 6 মাস আগে হিজরত করবেন, আমি এরপর থেকে আর ঘুমাইনি, কারণ কোন সময় জানি নবীজি আপনি আমার দরওয়াজায় এসে ডাক দিবেন আর আমি আবু বকর ঘুমিয়ে থাকব, সেটা কোনো দিন মানুষই হয় না। আপনার জন্য আমি আমার রাতের ঘুমকেও কুরবান করে দিয়েছি আপনার মহব্বতে। কতটুকু ভালোবাসা ছিল তাদের মধ্যে। আজকে আমরা নবীজিকে ভালোবাসা একটু কষ্ট করে দাঁড়িয়েও রাখতে পারি না, নবীজিকে ভালোবাসা নামাজও পড়তে পারি না। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে নবীজির ভালোবাসাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, আমিন।